নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে সম্পূর্ণ রকম ত্রিপুরা সরকারের মাধ্যমে দুইটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এই দুটি চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য এটা সীমাবদ্ধ রয়েছে। তো তোমরা যারা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এখানে একটা খুবই ভালো মানের একটা চাকরির বিজ্ঞপ্তি আমরা এখানে নিয়ে এসেছি। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কি কি কোয়ালিফিকেশন রাখবে, এ টু জেড পুরো ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে ত্রিপুরা রিলেটেড প্রত্যেকটি সরকারি চাকরি প্লাস বেসরকারি চাকরি প্লাস ওয়ার্ক ফ্রম হোম রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা একই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাও। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ত্রিপুরার মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশের মধ্যে কি কি বলা হয়েছে আমি তোমাদের একবার ডিটেলস দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এই যে প্রথম যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে তোমাদের মধুপুর এইচএস স্কুল, বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা থেকে। মধুপুর এইচএস স্কুল, বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা থেকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা করানো হবে। এবং এখানে তোমাদের যে ওয়াক ইন ইন্টারভিউটা হবে এটা কিন্তু 14 তারিখ 5 মাস 2025 সকাল 11টা 30 থেকে এটা হবে, ঠিক আছে? কোন স্কুল? মধুপুর এইচএস স্কুল, বিশালগড় সিপাহীজলা ত্রিপুরার মধ্যে। কি কি পোস্ট? দেখো, ইনস্ট্রাক্টর পোস্টের মধ্যে তোমাদের একটি পোস্ট রয়েছে যেখানে তোমরা 18 থেকে 42 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং তোমাদের কোয়ালিফিকেশনটা অবশ্যই তোমাদের অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের এখানে করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, বা ডিপ্লোমা করা থাকলেও তুমি আবেদন করতে পারছো। এবং পার হাওয়ার তোমাদের এখানে 30 ঘন্টা কিন্তু তোমাদের এখানে কাজ থাকবে, 30 ঘন্টা কাজ থাকবে পুরো মাসে, ঠিক আছে? অর্থাৎ এখানে এক মাসের 30 দিন, অর্থাৎ প্রতিদিন কিন্তু তোমাদের এখানে কাজ থাকবে এবং প্রতি পার ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা কাজ করলে তুমি এখানে 200 টাকা করে তুমি এখানে পাচ্ছ, ঠিক আছে? এরপর আয়া পোস্টের মধ্যে একটি পোস্ট রয়েছে যেখানে তোমাদের নর্মালি এখানে 18 থেকে 42 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে 18 থেকে তোমরা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশনটা অবশ্যই এখানে 8 পাস আউট যারা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যে এখানে মান্থলি যে স্যালারিটা এটা কিন্তু 5000 টাকা মান্থলি স্যালারি দেওয়া হয়েছে, ঠিক আছে? ক্লিনার এই পোস্টের মধ্যে একটি পোস্ট রয়েছে যেখানে তুমি 18 থেকে 42 ইয়ার্সের মধ্যে আবেদন করতে পারবে। 8 পাস করা থাকলে তুমি আবেদন করতে পারছো এবং 5000 টাকা পার মান্থ কিন্তু তুমি এখানে স্যালারিটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পোস্ট। তো এর মধ্যে আমাদের লিস্টে যে প্রথম একেবারে যে পোস্টটার মধ্যে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট আবেদন করবে সেটা হচ্ছে 1 নাম্বার এই পোস্টের মধ্যে, ঠিক আছে? এবং এরপর দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে। এরপর এখানে গেট কিপার, ঠিক আছে? গেট কিপার পোস্টে এখানে নিয়োগের জন্য এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে একটি পোস্ট রয়েছে। এখানেও সেমভাবে তোমাদের 8 পাস করা থাকলে তুমি আবেদন করতে পারবে, 5000 টাকা পার মান্থ স্যালারি পাবে। নাইট গার্ড পোস্টে 2টি পোস্ট এখানে রয়েছে, যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো। এখানে 8 পাস করা থাকলে তুমি আবেদন করতে পারবে এবং 5000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এটা হচ্ছে পুরো এখানে কি কি পোস্ট রয়েছে এটার পুরো ডিটেলস, ঠিক আছে? কতগুলি পোস্ট হচ্ছে এটা সম্পর্কে জানিয়ে দিয়েছি, প্লাস এডুকেশন কোয়ালিফিকেশন এবং এখানে স্যালারি স্ট্রাকচারটা কেমন থাকবে সেটা সম্পর্কেও জানিয়ে দিয়েছি। এখন তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও, ঠিক আছে, যারা আবেদন করতে চাও তোমাদের একটা বায়োডাটা ফরম্যাট, প্রথমত তোমাদের বায়োডাটা ফরম্যাট বানিয়ে নিতে হবে। এর সাথে তোমাদের প্লেন পেপারের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে, তুমি এখানে কোন পোস্টের মধ্যে আবেদন করবে এবং কী জন্য আবেদন করছো এবং তোমরা এখানে কোথায় থেকে এই ইনফরমেশনটা পেয়েছো এগুলো সবগুলো নিয়ে তোমরা একটা এখানে অ্যাপ্লিকেশন লিখবে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের এখানে দেখো এখানে সমস্ত ডকুমেন্টস তোমাদের যে ডকুমেন্টসের মধ্যে কি কি লাগবে, আধার কার্ড লাগবে, এরপর তোমাদের বায়োডাটা ফরম্যাট, একটা প্লেন পেপারের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিট, সার্টিফিকেট, এডমিট কার্ড, এছাড়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে ওইটা, ঠিক আছে? এবং পিআরটিসি কার্ড সার্টিফিকেট, এগুলো নিয়ে তোমাদের 5 তারিখ 5 মাস 2025 থেকে 5 তারিখ 5 মাস 2025 থেকে 13 তারিখ 5 মাস 2025 এই তারিখের মধ্যে কিন্তু 11টা থেকে 3টা PM এই ওয়ার্কিং ডেসের মধ্যে কিন্তু তোমাদের এটা জমা করতে হবে। জমা করার পর তারপর কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। এটা কত তারিখ ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এটা কিন্তু আমি প্রথমেই তোমাদের এখানে বলে দিয়েছি, ঠিক আছে? তো যারা এখানে আবেদন করতে চাও এখানে সমস্ত গাইডলাইন্সগুলি দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে আবেদনটা করতে পারো। যারা সিপাহীজলা এবং বিশালগড়ের তোমাদের লোকাল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু যদি চাও তোমরা এখানে আবেদন করলে কিন্তু তোমাদের প্রাধান্যটা সবচেয়ে বেশি দেওয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। এরপর আমরা এখানে সেকেন্ড নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এরপর আমাদের লিস্টে দ্বিতীয় যে পোস্টটা রয়েছে এটা কিন্তু খুবই ভালো একটা পোস্ট, সেটা হচ্ছে এখানে দেখো নোটিস ফর দ্য রিক্রুটমেন্ট। কি পোস্ট? এখানে দেখো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা থেকে
এখানে নিয়োগটা করানো হচ্ছে। এখানে সম্পূর্ণ রকম ফিক্সড পে বেসিসে তোমাদের নিয়োগ, ফিক্সড পে বেসিসে তোমাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু এটা কন্ট্রাকচুয়াল একটা চাকরির বিজ্ঞপ্তি, ঠিক আছে। এটা একটা কন্ট্রাকচুয়াল একটা চাকরির বিজ্ঞপ্তি। এখানে তোমাদের ডিস্ট্রিক্ট প্রোগ্রামার কোঅর্ডিনেটর এই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে ভালোভাবে দেখো, তোমরা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশন যাদের এমবিবিএস, ঠিক আছে, এমবিবিএস বা এখানে এখানে তোমাদের বিএসসি বা নার্সিং যদি তুমি এখানে করে থাকো, বা মাস্টার অফ হেলথ বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা এগুলি যদি তুমি এখানে করে থাকো, বা এমবিএ যদি তুমি এখানে করে থাকো, সেক্ষেত্রে তুমি এই পোস্টটির মধ্যে আবেদন করতে পারছো। এখানে তোমাদের কি কি কাজ থাকবে, সমস্ত রকম আধার এবং তোমাদের এখানে আয়ুষ্মান সম্পর্কিত বিভিন্ন রকমের তোমাদের কাজ থাকবে, ঠিক আছে। কতগুলি পোস্ট রয়েছে দেখো, এখানে টোটালি একটি পোস্ট রয়েছে, শুধুমাত্র একটি পোস্ট রয়েছে। কারা আবেদন করতে পারবে? শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেট। এসটি এসসিদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই, ওকে। আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি, এসটি এসসিদের জন্য কোনো রকম ভ্যাকেন্সি নেই, শুধুমাত্র ইউআর এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, তুমি আবেদন করতে পারো। এবং রিপোর্টিং যে রয়েছে, এটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু খোয়াইয়ের মধ্যে তোমাদের এখানে হবে, ঠিক আছে। খোয়াইয়ের মধ্যে তোমাদের হবে, এটা অ্যাড্রেসটা তোমাদের এখানে দেওয়া হয়েছে। স্যালারিটা তোমাদের 35,000 টাকা পার মান্থ তোমাদের একটা স্যালারি থাকবে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ রকম বলা রাখি, এটা কন্ট্রাকচুয়াল বেসিকে ফিক্সড পে বেসিসে 11 মান্থের জন্য তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। ভালো মানের একটা পোস্ট রয়েছে, এটা হচ্ছে আয়ুষ্মানের জন্য তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। এখন দেখো, এই পোস্টের মধ্যে তুমি কিভাবে আবেদন করবে। যারা এখানে 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে, প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হচ্ছে, তোমাদের বায়োডাটা এবং প্লেন পেপারে একটি অ্যাপ্লিকেশন লিখে তারপর সেটাকে কিন্তু তোমাদের ফটোকপি থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করে 5 তারিখ 5 মাস 2025 থেকে 20 তারিখ 5 মাস 2025, 5 তারিখ 5 মাস 2025 থেকে 20 তারিখ 5 মাস 2025 এই তারিখের মধ্যে, ঠিক আছে, এই তারিখের মধ্যে তোমাদের এখানে অফিস অফ দা, এখানে আমি তোমাদের একটা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে অ্যাড্রেসটা দেখো, এই যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে, এটা কিন্তু খোয়াইয়ের অ্যাড্রেস, ঠিক আছে। এই অ্যাড্রেসের মধ্যে চিফ মেডিকেল অফিসার খোয়াই ত্রিপুরার মধ্যে গিয়ে তোমাদের এটা জমা করতে হবে, ঠিক আছে। তাদের যে অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে, ওই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের এটা জমা করতে হবে, ঠিক আছে। কত তারিখের মধ্যে? আমি আবারও বলে রাখছি, 5 তারিখ 5 মাস 2025 থেকে 20 তারিখ 5 মাস 2025 এই তারিখে তোমাদের জমা করতে হবে। এবং অবশ্যই এটা লক্ষ্য রাখবে যে কোনো হলিডেতে কিন্তু তুমি এখানে গেলে কিন্তু হবে না, হলিডেতে কিন্তু এটা বন্ধ থাকবে, ঠিক আছে। এবং ডেট, টাইম এবং ভেন্যু অ্যাড্রেস এবং টোটাল মার্ক তুমি কত পেয়েছো, এগুলি সবগুলি ডিটেলস এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তুমি এখানে পেয়ে যাবে A to Z পুরো ইনফরমেশন, ঠিক আছে। এবং দেখো, সাকসেসফুলি যারা ক্যান্ডিডেট এখানে রিটেন এক্সামও নেওয়া হবে, ঠিক আছে। কারণ এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে, তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। এরপর রিটেন এক্সামের মধ্যে যারা কোয়ালিফাইড হবে, তোমাদের এখানে ইন্টারভিউর জন্য তোমাদের ডেট দেওয়া হবে। তো এই যে রিটেন এক্সাম বা ইন্টারভিউটা নেওয়া হবে, এটার ডেট যখন এখানে প্রকাশিত হবে, তখন কিন্তু তোমরা ডাইরেক্টলি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা পেয়ে যাবে। প্লাস এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেও দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের যারা এখানে আবেদন করতে চাও, কিভাবে আবেদন করবে সেটা সম্পর্কে একবার দেখে দিতে, তোমাদের বায়োডাটা ফরম্যাটটি কিভাবে লাগবে। দেখো, এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটির বায়োডাটা ফরম্যাট, ঠিক আছে। এই বায়োডাটা ফরম্যাটে তোমরা প্রিন্ট আউট করবে, এখানে ফটো লাগাবে, এরপর তোমাদের নাম, অ্যাড্রেস থেকে শুরু করে A to Z ডিটেলস তোমাদের কি রয়েছে এগুলো সবগুলি দেবে, ঠিক আছে। তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ডের মধ্যে কি এখানে ডেট অফ বার্থ রয়েছে ওইগুলি তোমরা দেবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এখানে ভালোভাবে এখানে মেনশন করবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশনের যে ডিটেলসগুলো রয়েছে, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন যে ডিটেলসগুলো রয়েছে ওইগুলি তোমরা এখানে ভালোভাবে এখানে মেনশন করবে। এরপর তোমরা কিন্তু এখানে কি এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সবগুলো এখানে মেনশন করে, এরপর তোমাদের যদি তোমাদের এখানে টেকনিক্যাল যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেগুলি তোমরা এখানে মেনশন করবে, এবং তোমাদের এগুলি কিন্তু সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো রয়েছে ওইগুলি অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটাও অ্যাটাচ করতে হবে। প্লাস রেজিস্ট্রেশন, তোমাদের যে রেজিস্ট্রেশনগুলো রয়েছে ওইগুলি কিন্তু তুমি এখানে আপলোড করবে, ঠিক আছে। এরপর তোমাদের ডিক্লারেশনের মধ্যে তুমি ডিক্লারেশন পুরো ফর্মটা এখানে সাবমিট করে, এরপর তোমরা এখানে সিগনেচার করবে। সিগনেচার করার পর এই ফর্মটির সাথে তোমাদের এখানে যে ডেটটা রয়েছে, ডেটের মধ্যে তুমি যে ডেটে এটা সাবমিট করছো ওই ডেটটা কিন্তু এখানে দেবে। এই ফর্মের সাথে তোমাদের
সমস্ত রকম এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেশন প্লাস তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, 3টি পাসপোর্ট সাইজ ফটো নিতে হবে। এরপর তোমাদের কোয়ালিফিকেশন, রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সপিরিয়েন্স, যদি তোমাদের এগুলি কিন্তু সবগুলি তোমরা এখানে নিয়ে তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এর যে অফিসিয়াল ওয়েবসাইটগুলির লিঙ্ক রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটগুলির লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পুরো ইনফরমেশনগুলি তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।